ওয়েলকাম টু মাই গ্রো ক্রিপ্টো চ্যানেল। নতুন সাপ্তাহিক ক্যান্ডেল শুরু হয়েছে। নতুন সাপ্তাহিক ক্যান্ডেল শুরু হওয়ার পর থেকেই মার্কেটে সাধারণত ডাউনফল দেখা গেছে। গতকালকে আমি দুটো ভিডিও তৈরি করেছিলাম, যেখানে সাধারণত বিটকয়েনকে নিয়ে আমরা টেকনিক্যাল অ্যানালাইসিস করেছিলাম যে বিটকয়েন কতদূর সাধারণত ডাউনফল হতে পারে। এছাড়া মার্কেটে কিছু নেগেটিভ নিউজ রয়েছে। যদি দেখা যায় ডোনাল্ড ট্রাম্পের উপরে সেকেন্ড টাইম সাধারণত অ্যাটাক হয়েছে, সেই ফান্ডামেন্টাল নিউজগুলো সাধারণত আজকে আমরা দেখব। পাশাপাশি ক্রিপ্টো ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স দেখব এবং আমরা টেকনিক্যালি অ্যানালাইসিস করব যে বিটকয়েনের ক্ষেত্রে নেক্সট মুভমেন্ট কী হতে চলেছে। এই সপ্তাহটা ক্রিপ্টো মার্কেটের ক্ষেত্রে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই সপ্তাহে রয়েছে এফওএমসির মিটিং। পাশাপাশি আজকে ইভিনিংয়ে ডোনাল্ড ট্রাম্প সাধারণত সাংবাদিক বৈঠকে কিছু ইনফরমেশান দেবে। সেখানে যদি ক্রিপ্টো মার্কেট সম্পর্কে ডোনাল্ড ট্রাম্প যদি পজিটিভ কিছু কথা বলে, তাহলে ক্রিপ্টো মার্কেটের ক্ষেত্রে কিন্তু আমরা একটা হঠাৎ পাম্প কিন্তু মার্কেটে দেখতে পারি। পাশাপাশি যদি দেখা যায় মার্কেটে রেট কাটও এফএমসির মিটিংয়ে হয়, তাহলে সেখানে কিন্তু মার্কেটে আমরা ভালো লেভেলের পজিটিভ মুভমেন্ট কিন্তু দেখতে পাবো। তো আজকের ভিডিওটি শুরু করার আগে শুধু এটুকুই বলবো, যারা গ্রো ক্রিপ্টো চ্যানেলে একদম ফার্স্ট টাইম ভিডিও দেখছেন, যদি মনে হয় এই গ্রো ক্রিপ্টো চ্যানেল আগামী দিনে আপনার পথ চলার সাথী হতে পারে, তো সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এখনও পর্যন্ত যারা গ্রো ক্রিপ্টোর প্রিমিয়াম চ্যানেলে জয়েন করেননি বা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেননি, তো ডেসক্রিপশানে লিঙ্ক রয়েছে, আপনারা জয়েন করতে পারেন। আগামী দিনগুলোতে আমি চেষ্টা করব আপনাদেরকে ফান্ডামেন্টাল রিয়েল নিউজগুলোর পাশাপাশি কিছু টেকনিক্যাল অ্যানালাইসিস, যেটা সাধারণত আমি খুব গুরুত্বপূর্ণ বিষয় মনে করি ক্রিপ্টো মার্কেটে ইনভেস্টমেন্ট বা ট্রেডিং করার আগে। তো টেকনিক্যাল অ্যানালাইসিসটা যেহেতু আমি বেশি ফোকাস করি, টেকনিক্যাল অ্যানালাইসিস, মার্কেটে রিয়েল ফান্ডামেন্টাল নিউজগুলো এবং মার্কেট সাইকোলজিকে নিয়ে বিভিন্ন রকম তথ্য আমার এই গ্রো ক্রিপ্টো চ্যানেলে পাবেন। তো যাই হোক, আমরা চলুন দেখে নিই বিটকয়েন সম্পর্কে কি নেগেটিভ নিউজ রয়েছে। বিটকয়েন নয়, শুধু ক্রিপ্টো মার্কেট সম্পর্কে, পাশাপাশি ডোনাল্ড ট্রাম্প সম্পর্কে কি নেগেটিভ নিউজ উঠে আসছে আমরা একটু দেখে নেব এবং পাশাপাশি আমরা টেকনিক্যাল অ্যানালাইসিসও করব যে মার্কেট যে পজিশনে রয়েছে এখান থেকে যদি কোনো কারণবশত মার্কেট ডাম্প হয় কত দূর আসতে পারে, বা মার্কেট যদি এখান থেকে হোল্ড হয়ে তাহলে মার্কেট কিভাবে রিকভারিটা নিতে পারে। তো যাই হোক, চলুন আমরা দেখে নিই যে বিটকয়েনের ক্ষেত্রে নেক্সট মুভমেন্টটা কী হতে পারে। সর্বপ্রথম আমরা ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে কী নেগেটিভ নিউজ উঠে এসছে আমরা একটু দেখে নেব। যদি আমরা দেখি দ্য ক্রিপ্টো টাইমস বলে একটা ম্যাগাজিন রয়েছে, এই ম্যাগাজিনে ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে কিছু নেগেটিভ তথ্য উঠে এসছে, আমরা একটু দেখে নেব। কিন্তু দেখার আগে আমি এটা বলবো, জাস্ট 2 ঘন্টা আগে এই নিউজটা সাধারণত প্রকাশিত হয়েছে। তো এখানে কি খবর উঠে এসছে একটু দেখে নিই। ট্রাম্পকে দ্বিতীয় হত্যার চেষ্টার পর বিটকয়েনের 3% দাম কমেছে। গতকালকে যখন বিটকয়েন $60,200-300 আশেপাশে ছিল, গতকালকে অলরেডি আমি দুটো ভিডিও নিয়ে এসেছিলাম বিটকয়েনকে নিয়ে, সেখানে সাধারণত অ্যানালাইসিস করছিলাম বিটকয়েন কিন্তু অ্যাজ এ ডাম্প হতে চলেছে। যে প্রাইসটা রয়েছে প্রায় $57,000 আশেপাশে কিন্তু লিকুইডেশন হিট করাতে পারে। তো যাই হোক, আজকে একটু ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে কী কী তথ্য উঠে এসছে আমরা পড়বো, কিন্তু প্রচুর পড়তে গেলে সময় লাগবে। শর্টে কিছু প্যারাগ্রাফ আমরা পড়ে নেব। প্রাক্তন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প 15 সেপ্টেম্বর তার ওয়েস্ট পাম বিচ কোর্সে গল্ফ করার সময় দ্বিতীয় হত্যা প্রচেষ্টার মুখোমুখি হওয়ার পরে বিটকয়েনের দাম 3% কমেছে। ঘটনাটি দুপুর 1টার দিকে ইউএসটিতে ঘটে, যখন সিক্রেট সার্ভিস এজেন্টরা একটি AK-47 স্টাইলের রাইফেল নিয়ে একজনকে ঝোপের মধ্যে লুকিয়ে থাকতে দেখেন। দেন সন্দেহভাজন 58 বছর বয়সী রায়ান ওয়েসলি রাউথ এজেন্টদের গুলি চালানোর পরে একটি কালো SUVতে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। একজন দ্রুত চিন্তাশীল প্রত্যক্ষদর্শীকে ধন্যবাদ, যিনি তার লাইসেন্স প্লেটটি ধরেছিল। কর্তৃপক্ষ তাকে অন্তরাজ্য 95-এ গ্রেপ্তার করেছিল। কেউ ক্ষতিগ্রস্ত হয়নি, তবে ঘটনাটি রাজনৈতিক এবং আর্থিক বিশ্বজুড়ে ধাক্কা দিয়েছে। আর একটু লাস্টে পড়ে নেবো, লাস্টের প্যারাগ্রাফে কি বলেছে। বিটকয়েনের দাম 60,313 থেকে 58,397-এ নেমে এসেছে, যার ফলে 140.15 মিলিয়ন মূল্যের লিকুইডেশন হয়েছে। প্রধানত দীর্ঘ লেনদেনের কারণে গত 24 ঘন্টায় রাজ্যে একটা বিশৃঙ্খলা তৈরি হয়েছে। তো এই খবরগুলো সাধারণত উঠে এসছে। আমরা একটুখানি ক্রিপ্টো ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্সটা দেখে নেবো। বর্তমান সময়ে ক্রিপ্টো ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্সের সাধারণত মিটার কি বলছে। ওকে, তাহলে আমরা ক্রিপ্টো ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স মিটারে চলে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন গতকালকে প্রায় 51 ছিল, আজকে সেটা কমে 39-এ চলে এসেছে 100-র মধ্যে। যদি বলা যায় মার্কেট কিন্তু এখন ফিয়ার লেভেলেই রয়েছে, কিন্তু মার্কেট এখান থেকে কি মুভমেন্ট হতে চলেছে আজকে আমরা টেকনিক্যাল অ্যানালাইসিসের মাধ্যমে একটুখানি সাধারণত অ্যানালাইসিস করব। যদি আমরা বিটকয়েনের একটু ওয়ালপেপারটা দেখি, মানে ক্রিপ্টো মার্কেটের টোটাল ওয়ালপেপার, বিটকয়েন বর্তমান সময় $58,825 আশেপাশে চলছে। বিটকয়েন আজকের দিনে 2.37 সাধারণত ডাউন ট্রেন্ডে চলছে। বিটকয়েনের ডমিনেন্স 55.5
3% ডমিনেন্স রয়েছে। আজকের দিনে ইথেরিয়াম, এডিএ, নিয়ার, আইসিপি, এপিটি এই কয়েনগুলো সাধারণত ডাউন ট্রেন্ড চলছে। যদি দেখা যায় শুধুমাত্র টিআরএক্স, সুই, এলিও এই কয়েনগুলো সাধারণত আপ ট্রেন্ডে চলছে। ওভারঅল ক্রিপ্টো মার্কেট বর্তমান সময়ে যদি বলা যায় ডাউন ট্রেন্ডেই চলছে, রাইট। মার্কেটের কন্ডিশন এখন পর্যন্ত সেভাবে রিকভারি নেয়নি। দেন আমরা বিটকয়েনের চার্টে চলে এসেছি। গতকালকে আমার এই সাপোর্ট জোনটা আপনাদের কিন্তু হাইলাইট করেছিলাম, যেটা সাধারণত বিটকয়েনের ক্ষেত্রে $57,754 আশেপাশে। বিটকয়েন যে পজিশনে রয়েছে বর্তমান সময়, এটুকু বলা যেতে পারে মার্কেটে কিন্তু একটা পজিটিভ মুভমেন্ট হওয়ার পসিবিলিটিস খুব বেশি, খুব কম সময়। যদি বলা যায় এই সপ্তাহের ক্ষেত্রে মার্কেটে কিন্তু এখনও বলছি টেকনিক্যালি কিন্তু বলছে মার্কেট যে বড় লেভেলের মুভমেন্ট কিন্তু হতে চলেছে। ওকে, তাহলে আমরা এই টেকনিক্যালি একটু ভালো করে অ্যানালাইসিস করে নেব। বিটকয়েন গতকালকে প্রাইস ছিল এই পজিশনটাতে $60,300 আশেপাশে। গতকালকে দুটো ভিডিও এনেছিলাম। যারা সাধারণত রেগুলার বেসে আমার ভিডিওকে ফলো করেন তারা আশা করি মার্কেটের সেন্টিমেন্ট এবং মার্কেটের প্রাইস মুভমেন্টটা আশা করি বুঝতে পারেন। তাহলে গতকালকে আমি আপনাদের বলছিলাম বিটকয়েন কিন্তু এই যে $57,300 আশেপাশে মার্কেট কিন্তু এখানে একটা লিকুইডেশন প্রাইস রয়েছে। এই লিকুইডেশন প্রাইসে কিন্তু হান্ট করার পসিবিলিটিস অনেক বেশি। ঠিক তাই হলো, মার্কেট কিন্তু প্রায় $57,000 আশেপাশে বিটকয়েনকে নিয়েছে। মানে যদি বলা যায় অ্যাপ্রক্সিমেট $58,000 আশেপাশে, এখনও পর্যন্ত ওই লিকুইডেশন প্রাইসের কাছাকাছি আসেনি। এখানে আমরা কিছু ট্রেন্ড এবং সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করে সাধারণত ছোট টাইম ফ্রেমে অ্যানালাইসিস করবে যে মার্কেটের মুভমেন্ট কী হতে পারে। মার্কেট যদি দেখা যায় একটা ট্রেন্ড লাইনকে ব্রেক ডাউন মার্কেট অলরেডি দিয়ে দিয়েছে, রাইট। মার্কেট কিন্তু এখনও পর্যন্ত $57,500 আমরা অ্যাপ্রক্সিমেট সাপোর্ট জোনটাকে ধরে নিতে পারি। সাপোর্ট জোনে যতক্ষণ না আসছে মার্কেটে আমরা রিকভারি দেখতে পাবো না, কিন্তু মার্কেটে আমরা ভলিটিলিটি দেখতে পাবো। ওকে, বিটকয়েনের ক্ষেত্রে একটা সাপোর্ট জোন রয়েছে, স্ট্রং সাপোর্ট জোন, রাইট। সেটা সাধারণত কোথায়? যদি মার্কেটকে হিউজ লেভেলে অ্যাকুমুলেশন করা হয় তাহলে আমরা ধরতে পারি অ্যাজ এ $54,000 আশেপাশে, রাইট। এই সাপোর্ট জোনটাকে আমরা আপাতত ভুলবো না, কারণ মার্কেট যে পজিশানে বিলং করছে, মার্কেট একটা দিকে নেগেটিভ রয়েছে, যেটা সাধারণত তার ট্রেন্ড লাইনকে একটা রেড ক্যান্ডেলের দ্বারা কিন্তু ব্রেকআউট মার্কেট দিয়েছে, ব্রেক ডাউন দিয়েছে। ওকে, মার্কেট বর্তমান সময় এই জায়গাটাতে স্টে করে গেছে। এবার আমরা কিভাবে অ্যানালাইসিস করতে পারি? আমরা দেখব বিটকয়েন অ্যাজ এ $57,500 উপরে মার্কেট হোল্ড করছে কিনা। আমি আবারও রেঞ্জটা আপনাদের বলে দিচ্ছি, বিটকয়েন $57,500 উপরে হোল্ড করছে কিনা। বিটকয়েন যদি $57,500 যদি হোল্ড করে তাহলে বিটকয়েনকে এখান থেকে আমরা ধীরে ধীরে আবার একটা বড় লেভেলের মুভমেন্ট কিন্তু দেখতে পাবো, রাইট। যেটা সাধারণত বড় লেভেলের মুভমেন্ট, বারবার বলছি ক্রিপ্টো মার্কেটের যে পজিশানে রয়েছে অল্ট কয়েন, মিম কয়েনগুলো এবং বিটকয়েন, মার্কেটে কিন্তু পজিটিভ মুভমেন্ট হওয়ার পসিবিলিটিস অনেক বেশি। কিন্তু আমাদের নেগেটিভ জিনিস একটা জিনিস মাথায় রাখতে হবে, যদি বিটকয়েন এই যে $57,500 সাপোর্ট জোনকে যদি ব্রেকডাউন দিয়ে দেয় তাহলে মার্কেটে কিন্তু আমরা হিউজ লেভেলের ডাউনফল দেখতে পারবো, যেটা সাধারণত $54,000 আশেপাশে বিটকয়েনকে। তাহলে বর্তমান সময় বিটকয়েন যে জায়গাটাতে বিলং করছে, যদি বলা যায় স্পট বাইংয়ের ক্ষেত্রে, গতকালকে আমি আপনাদের বলছিলাম যে বিটকয়েন যদি $57,000 আশেপাশে আসে, এখানে আমাদের ফার্স্ট বাইং হতে পারে, যারা এখনও এন্ট্রি নিইনি আমরা। সেকেন্ড বাইং হতে পারে $54,000 আশেপাশে, কারণ এই দুটো জায়গা থেকে বড় বড় ইনভেস্টার বা হুইলসদের বড় লেভেলের আমরা বাইং দেখতে পাবো। বিটকয়েন যে পজিশানে রয়েছে দুটো আমাদের সাপোর্ট জোন কোথায় কোথায় আমি আরও একবার হাইলাইট করে দেবো, $57,500 পাশাপাশি $54,000 আশেপাশে, রাইট। তাহলে বিটকয়েন যে পজিশানটাতে রয়েছে অ্যাজ এ মার্কেটে যদি টেকনিক্যালি অ্যানালাইসিস করা যায়, মার্কেট কিন্তু এই পজিশানটাতে আমরা এখনও পর্যন্ত অ্যাকুমুলেশন দেখতে পাবো। আমরা এখনও পর্যন্ত বাইং জোন ক্রিয়েট হয়নি মার্কেটে কিন্তু আমরা একটা হঠাৎ পাম্প অ্যাজ এ টেকনিক্যালি অ্যানালাইসিস বলে দেখতে পাবো, কিন্তু তার জন্য মার্কেটকে অ্যাকুমুলেশন এরিয়াগুলোকে আমাদের বুঝে নিতে হবে। উইকলি টাইম ফ্রেমে যদি ভালো করে দেখেন, মার্কেট আজ দীর্ঘদিন ধরে মার্কেট সাইডওয়ে রয়েছে, অ্যাকুমুলেশন জোনে রয়েছে, কিন্তু সেই তুলনায় অল্ট কয়েন, মিম কয়েনগুলো হিউজ লেভেলের ডাম্প হচ্ছে। কিন্তু একটা কথা মাথায় রাখবেন, অল্ট কয়েন, মিম কয়েন যেমন কম সময় হিউজ লেভেলের ডাম্প হয়, তেমনি আবার যখন মার্কেটে মুভমেন্ট হওয়া শুরু হয় ঠিক তেমনি 1 থেকে 2 সপ্তাহের মধ্যে মার্কেট হিউজ লেভেলের রিটার্ন কিন্তু দিয়ে দেয়। একটা কথা মাথায় রাখবেন, অল্ট কয়েন, মিম কয়েনে বহু লোক সাধারণত স্পট বাইং করেন, কিন্তু একটা কথা আমাদের সবসময় মাথায় রাখতে হবে, অল্ট কয়েন, মিম কয়েন থেকে আমাদের প্রফিট স্পটে বুক করে বেরোতে হবে। নাম্বার 2, বহু ভাই সাধারণত ক্রিপ্টো মার্কেটে আসে
খুব কম সময়ে অধিক পরিমাণে অর্থ উপার্জনের জন্য। কিন্তু আমি আপনাদের একটা অনুরোধ করতে পারি, যারা সাধারণত ভালো ট্রেডিং করেন বা ভালো বুঝতে পারেন সিস্টেমকে, বা যারা নতুন মানুষ রয়েছেন, আমি এটুকু বলতে পারি অল্ট কয়েন মিম কয়েনগুলোতে যদি একেবারে বিগিনার হয়ে থাকেন আপনি, আমি বলবো ফিউচার ট্রেডটাকে টোটাল অ্যাভয়েড করা। যদি আপনাকে ফিউচার ট্রেড করতে হয়, আপনি বিটকয়েনের উপরে ফিউচার ট্রেড করতে পারেন একটা মিনিমাম লেভারেজ নিয়ে। ওকে, যদি আপনি ফ্রেশার হয়ে থাকেন, যারা এক্সপার্ট রয়েছে তারা সাধারণত এই অল্ট কয়েন মিম কয়েনগুলোতে ছোটো ছোটো স্ক্যাল্পিং, ছোটো ছোটো প্রফিট বুক করতে পারেন। কিন্তু ফ্রেশার হিসেবে প্লিজ অল্ট কয়েন মিম কয়েনগুলোতে ট্রেড না করে স্পট বাইং করার চেষ্টা করবেন। যদি আপনি মনে করেন যে আপনি ট্রেডিং করবেন, তাহলে আপনি বিটকয়েনে অ্যাজ এ ছোটো ছোটো প্রফিট বুক করতে পারেন। ওকে, তো যাই হোক, আজকের ভিডিওতে আমি চেষ্টা করলাম আপনাদের কিছু ফান্ডামেন্টাল রিয়েল নিউজগুলো যেগুলো উঠে আসে সেগুলো আমি আপনাদের সামনে প্রেজেন্টেশন দেওয়া, পাশাপাশি মার্কেটে যেটা আমি সবথেকে বেশিভাবে ফোকাস করি টেকনিক্যাল অ্যানালাইসিস। কারণ মার্কেটে কোনো রকম কোনো ঘটনা দুর্ঘটনা আসার আগে অন্তত টেকনিক্যাল অ্যানালাইসিসে মার্কেটে কিন্তু আইডেন্টিফাই করা যায় যে মার্কেটে সাধারণত কী মুভমেন্ট হতে চলেছে। ওকে, টেকনিক্যাল অ্যানালাইসিস 100% বলে কিছু হয় না। আপনি মার্কেটে 70%, 80% অন্তত মার্কেটে বুঝতে পারবেন যে মার্কেটের নেক্সট মুভমেন্ট কী হতে চলেছে। তো যাই হোক, আজকে আমার ভিডিওটি এখানেই শেষ করব। যারা সাধারণত একেবারে নতুন রয়েছেন, যদি মনে হয় এই চ্যানেলটি আগামী দিনে আপনার পথ চলার সাথী হতে পারে, তো সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আরও আমার একটা ডিসক্লেমার রয়েছে, দেখুন আমি কোনো রেজিস্টার্ড ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নই এবং রেজিস্টার্ড কোনো টেকনিক্যাল অ্যানালাইজার নই। ক্রিপ্টো মার্কেট হাই ভোলাটাইল মার্কেট, কোনো রকম কোনো ইনভেস্টমেন্ট বা ট্রেডিং করার আগে প্লিজ একটু সেলফ স্টাডি করে নেবেন। তো যাই হোক, আজকে আমার ভিডিও এখানেই শেষ করছি।